হাসানের আম্মু, হ্যাঁ বলো। কি দিয়ে রান্না করতে আসছো তুমি এত রাত্রে? এখন রান্না করব হচ্ছে, এই দেখো শাক। শাক কোথায় পেলে তুমি? বৌমার সাথে মাঠে গেছিলাম, বৌমা হচ্ছে শাক তোলার জন্য মাঠে গেল, তো আমাকে ডেকেছিল। হ্যাঁ, তো আমু গেলাম যে তরকারি নেই, নিয়ে হচ্ছে আমু চাটি তুলে নিয়ে আসি গিন। সকাল হচ্ছে বেগুন ভর্তা দিয়ে রান্না করেছিলাম, সেই জন্য শাক তুলে নিয়ে আসলাম। যে শাকটা তুমি তো অনেক পছন্দ করো। আমার তো সব শাকই মোটামুটি পছন্দ হয়। আর তুমি যে শাকটা কিনে নিয়ে আসো না, সেই শাকের থেকে কিন্তু এই মাঠের শাকই বেশি স্বাদ লাগে। হ্যাঁ, তা ঠিক বলেছো। মাঠে তো আর কোনো সার বীজ দেওয়া হয় না, মানে খেতে, ওই ধান খেতে কিংবা গমের খেতে যে শাকগুলো হয়, এগুলো তো সার বীজ ছাড়া। এটা তো এমনিই ভালো লাগে খেতে। আর এখানে অনেক ধরনের শাক আছে, বুঝছো? আর এই শাকটাকে অনেকে হচ্ছে মালঞ্চি শাক বলে, তবে আমাদের এলাকায় মানুষ কিন্তু এটাকে হেলাঞ্চি শাকই বলে। আর এখানে কিন্তু অনেক ধরনেরই শাক আছে, মানে মিক্সার। আর এই শাকটা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে, তো আমার ছেলেটাও খায়। আর হাসানের আব্বুক তো অনেক পছন্দ। আর এই শাক যদি হচ্ছে শুকনা মরিচ দেওয়া যায়, তেলেপাত দিয়ে যদি ভাজা যায়, মানে অনেক সুন্দর বাসনা হয়। আর এই বাসনাতেই মনে হয় যে ভাত খেতে আরো মন চায়, বাসনাতেই। তো আসলে শহরের মানুষ কিন্তু এই ধরনের শাকটা খুবই কম পায়। আমরা গ্রামে বসবাস করি, সেই জন্য এই শাকটা অনেক বেশি খেয়ে থাকি। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে হয়তো আমার ছেলের লেখাপড়া, তাকে মানুষের মতো মানুষ করতে পারবো, আমার অসুস্থ স্বামীর চিকিৎসাটা করতে পারবো। সবাই আমাদের পেজটি ফলো দিয়ে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন।